হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেজ। ঠিক আছে, ইমেজ কিভাবে আমরা নিতে পারি, বা আমরা ইমেজ কিভাবে, অর্থাৎ আমাদের পিসিতে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজটা আমরা কিভাবে লোড করতে পারি। হ্যাঁ, তো আমরা অ্যাড পেজে গেলাম। অ্যাড পেজে যাওয়ার পরে আমরা কালারটা চেঞ্জ করি, কালারটা এটা দিই, বেটার লাগছে। ওকে, আচ্ছা, ফটো, এই যে ফটোসে গেলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড টাইপের ফটো চাই তাহলে আসলে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপের ফটোগুলো এখানে শো করছে। দেখুন, আমরা ফটোটা নিলাম, এটা হচ্ছে কোন টাইপের ফটো বললাম, ব্যাকগ্রাউন্ড টাইপের ফটো। তো আমরা ছবিটা যদি না চাই আমরা হচ্ছে এটাকে মার্ক করে রেখে ব্যাক স্পেস প্রেস করলে ছবিটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, বা আমরা এই ফটোটা বা এটার কালার না নিয়ে আমরা এটা হোয়াইট করে দিচ্ছি, এবং ফটোসে ব্যাকগ্রাউন্ডে এটা যদি আমরা নিই, এটা মনে হচ্ছে বেটার না? ওকে, ওয়েট। আচ্ছা, আমরা চাইলে এইভাবে করে আমরা ফটোটাকে এইভাবে বসাইতে পারি। হ্যাঁ, ওকে, এটাকে আমরা এইভাবে করে বড় করি। তো এটা যেহেতু আসলে প্রকৃত অর্থে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এইভাবে না, আমরা যদি ফুল ব্যাকগ্রাউন্ড ইমেজ চাই তাহলে আসলে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারি। আমরা যদি লিখি অ্যাবস্ট্রাক্ট বেস, হ্যাঁ, এই টাইপের ইমেজগুলো আর কি। আচ্ছা, আমরা এই ইমেজটা নিই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, অর্থাৎ আমার এই পুরোটা জুড়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ এরকমটা হয়ে থাকবে আর কি। হ্যাঁ, আর এইখানে যে ফটোসটা আছে এই ফটোসে আমরা বিভিন্ন ধরনের ফটো আমরা এখানে যোগ করতে পারি। আবার হচ্ছে আমাদের পিসিতে কোনো ফটো আছে সেই ফটোটা আমরা আসলে কি করে এখানে রাখবো। হ্যাঁ, তো সেইটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো দেখুন যে আমাদের এখানকার কোনো ফটো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের পিসিতে যে ফটো আছে বা আমাদের ডিভাইসে যে ফটো আছে সেই ফটোটা আমরা রাখতে চাচ্ছি। সেই জন্য এখানে আপলোড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে আমরা আপলোডটা কি করব, ইমেজ করব, ভিডিও করব নাকি অডিও করব? ইমেজ করব। হ্যাঁ, আপলোড মিডিয়া ক্লিক করি। এখন এই ফটোটা আমি কোথা থেকে নিয়ে আসব? আমার ডিভাইস থেকে নিয়ে আসব, ড্রপবক্স, ফেসবুক, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম এগুলা থেকে না, আমার ড্রাইভ থেকে নিয়ে আসবো। ড্রাইভে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ডেস্কটপে গেলাম। ওকে, ডেস্কটপে যাওয়ার পরে দেখি যে এই ধরনের এই ফটোটা আমরা নিচ্ছি। হ্যাঁ, এটাকে ওপেন করলে এখানে ফটোটা লোড হবে। এই যে ফটোটা দেখুন আপলোড হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে আপলোড হচ্ছে, সময় নেবে আর কি। ওকে, ফটোটা লোড হয়ে গেছে। আমি ফটোটা যদি ড্র্যাগ করে নিয়ে আসি এখানে, এই যে ফটোটা কিন্তু আমার চলে আসছে, তাই না? ওকে, আমরা এটাকে এভাবে রাখতে পারি, বা আমরা এটাকে ধরে পজিশনে যাওয়ার পরে এটা মিডিলেই আছে, এটাকে সেন্টার করলে কিন্তু সেন্টারে চলে যাবে। তো আমার সেন্টারে দরকার নাই, আমার লেফটে থাকলো। একটু ডান দিকে নিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ক্রপিং করতে পারি। হ্যাঁ, ক্রপিংটা আমরা শিখেছিলাম। এই যে ক্রপে ক্লিক করলে আমি এটাকে ক্রপ করতে পারি এইভাবে। আমি যদি নিয়ে নিই, ঠিক আছে। ওকে, আমরা এইভাবে এটাকে ক্রপ করে দিতে পারি। হ্যাঁ, ওকে, এটাকে আমরা ক্রপিং করে দিতে পারি। এটাকে ডান করলে এটা ক্রপ হয়ে যাবে, অ্যান্ড দেন এটার পজিশনে যাই, দেন এটাকে মিডিল করি। এই যে মিডিল হয়ে গেল। এখন এটাকে আমরা রাইটে চাচ্ছি, রাইটে আমি দিলাম, লেফটে একটু স্পেস দিলাম, এবং এখানে একটা জিনিস সেটা হচ্ছে ফ্লিপিং। যে ফ্লিপ যদি করি, ফ্লিপটা যদি আমি করি, দেখুন এই যে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আমরা আসলে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ইমেজের যে যেটা সেটা চেঞ্জ করতে পারি। তো আমরা এটাকে এটার পজিশনে যাই, পজিশনে যাই, এটাকে লেফটে রাখি। ঠিক আছে, ওকে, লেফটে রাখলাম। এখন এটা যে আমার ইমেজটা নিয়ে আসলাম, হ্যাঁ, আমরা চাইলে এখন এই ইমেজটাকে একটা ফ্রেমের মধ্যেও রাখতে পারতাম। তো ফ্রেমের মধ্যে রাখতে গেলে আমাকে এলিমেন্টে যেতে হবে। এলিমেন্টে যাওয়ার পরে এখানে ফ্রেম আছে, এই যে ফ্রেম, শিয়ালে যাই। তো শিয়াল করলে যেটা হবে, শিয়ালে যাওয়ার পরে আমরা ফটোটা কিভাবে চাচ্ছি, কোন ফ্রেমের মধ্যে চাচ্ছি, ঠিক আছে, আমরা চাইলে এই ফ্রেমের মধ্যে এগুলোকে রাখতে পারি। আচ্ছা, এটা লোড হোক একটু। হ্যাঁ,
ধরে নিন আমরা এটা চাচ্ছি, হ্যাঁ ওকে আমরা রাখলাম। এটা রাখার পরে ইমেজটাকে নিয়ে এসে এর মধ্যে ছেড়ে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এটাকে একটু বড় করতে চাচ্ছি, সরি এখানে ডাবল ক্লিক করে এই যে ইমেজটাকে বড় করতে হবে, নাহলে দুইটাই একসঙ্গে বড় হয়ে যাবে। তো এই যে এটা কিন্তু এইভাবে করে আমাদের বড় হচ্ছে। তো আমরা যদি এটাকে একটু ছোট করে নিই, ঠিক আছে, এখানে আমরা একটু ছোট করি, ওকে ইমেজটা এভাবে থাকবে আর কি, হ্যাঁ ওকে। তো ইমেজটা এভাবে থাকছে, এটাকে ডাবল ক্লিক করে এটাকে একটু ডান দিকে দিলে মনে হয় বেটার মনে হতো। ওকে এনাফ। আচ্ছা সরি, ওকে। তো আমরা এখন এটাকে এইখানে রাখছি, পজিশনে যাই, পজিশনে গিয়ে এটাকে মিডল করে দিলাম, ওকে। তো দেখুন এখন কিন্তু এই জিনিসটা অনেক সুন্দর লাগছে, তাই না? এখন এটার যদি আমরা একটা ইফেক্ট চাই, এটাকে ধরে আমি যদি একটা ইফেক্ট দিই বা ফিল্টারিংয়ে যাই, আমরা যদি এটা এখানে যাই, দেখুন ছবিটা এরকম লাগছে। তো এখানে আসলে ডিপেন্ড করবে যে আসলে আপনি কতটা সময় দিচ্ছেন বা আপনার ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করবে যে ছবিটা কত সুন্দর হবে। হ্যাঁ, আমি নান করে দিলাম, এটাকে ইপিক করলে এটা, ফেস্টিভ করলে এটা, তো আমার ফেস্টিভ করা থাকলো, ঠিক আছে, এরকম আর কি। করার পরে আমরা অ্যাডজাস্টমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডজাস্টের ব্রাইটনেসটা বাড়ানো কমানো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমরা এরকম করে রাখছি, কনটেক্সটটাকে এরকম করছি, স্যাচুরেশন এই আর কি। তো এইটা আসলে টিন্ট টিন্ট হচ্ছে পিছনের ব্লারিং রেটটা, ঠিক আছে। কে কে ব্লার না, আমার ব্লারের দরকার নেই, আমার এখানে 0 করলেই হবে। কে ব্লার লাগবে না আমার, তো এইরকম আর কি। হ্যাঁ, তো এখানে আমরা এটা করলাম, করার পরে এখন আমরা চাইলে আরো কিছু করতে পারি, যেমনটা এখানে আমরা কিছু লিখতে পারি। তো মূলত হচ্ছে যে এটা একটা আমরা কি তৈরি করলাম, কভার ফটো বা যাই হোক একটা ইমেজ নিলাম, যে ইমেজের মধ্যে আসলে ইমেজগুলোকে কতভাবে আমরা আসলে রাখতে পারি সেটা হচ্ছে এরকম। তারপরে আমরা কি নিতে পারি একটু দেখে আসি। আমরা এইটা বা এইটা, আচ্ছা আমরা এটা নিতে পারি। আচ্ছা, এটার মধ্যে আমরা আসলে কিছু যদি দিতে চাই, লাইক দ্যাট ইমেজ একটা দিতে চাই, ফটো। হ্যাঁ, ফটোটা আমরা এরকম, হ্যাঁ আমরা এই ফটোটা ইউজ করতে পারি। এই যে ছেড়ে দিলাম, এই যে ফটোটা এরকম চলে আসলো, তাই না? আমরা এটাকে যদি একটু ছোট করি, অ্যান্ড দেন ছোট করলাম, করার পরে আমরা এইটাকে একটু উপরের দিকে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এবং এইটাকে নিচে এখানে বসালাম, বসানোর পরে এটাকে একটু রোটেট করে দিলাম এইভাবে। হ্যাঁ, এনাফ, আই থিঙ্ক দ্যাট, হ্যাঁ এনাফ, একটু বেশি হয়ে গেল। ওকে ওকে। আচ্ছা, এখন আমি চাইলে এখানে হচ্ছে কিছু আমি লিখতে পারি, লাইক দ্যাট আমি এখানে আমার নাম আমি লিখতে পারি। আমি টেক্সটে গেলাম, আমি এটা ইউজ করলাম, এখানে আমি লিখলাম, আচ্ছা থাকুক, সমস্যা নেই, পরে চেঞ্জ করে নেব, সাইড। ওকে, এখন এইটাকে আমরা এই যে মরে গেলে এখান থেকে আমরা আপার কেস করে নিলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম। আচ্ছা, এটা বোল্ড করতে গেলে এটাকে মার্ক করে বোল্ড করতে হবে। আমরা কালারটা কিরকম দিতে পারি, এটা কি ভালো লাগে, ওকে। আচ্ছা, আমরা এইটা এখানে লিখলাম, কালারটা যায় না এটার সাথে, ওয়েট, বা আমরা পুরোটা যদি হোয়াইট দিয়ে দিই, না হোয়াইট দিলে নেয় না, আমরা কালো দিতে পারি। ওকে, আচ্ছা এখন জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে এই দুইটা জিনিস একসাথে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে রোটেট করব না। হ্যাঁ, ওকে, এটাকে ধরে এটাকে আমরা বাইরে একটা ক্লিক, ওকে ওকে, আমরা এটাকে এখান থেকে এইভাবে করে রাখতে পারি। হ্যাঁ, আর এটা যদি আমরা একটু বড় করতে চাই, অ্যাঙ্গেল থেকে এইখানে বড় করতে হবে এইভাবে। ওকে ওকে, এই যেভাবে করে আমরা জাস্ট আমরা আমাদের মতো করে এখানে লিখতে পারি। হ্যাঁ, ইমেজের মধ্যে জাস্ট আমরা এই কাজগুলো করতে পারি। যদিও এটা নিচের পোর্শনটা অতটা ভালো লাগছে না মনে হয়, আমি একটু দেখি, ট্রাই করি। ওকে, আবার চাইলে আমরা এইটাকে টোটাল পার্টটাকে আমরা
বামের দিকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ডান দিকে অনেকটা স্পেস থাকবে। বা এরকম যেই এলিমেন্টের যে ফ্রেমগুলো আছে আমরা চাইলে ফ্রেমগুলোকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা চাইলে ফ্রেমগুলোকে চেঞ্জ করতে পারি। তো যাই হোক, এরকমটা থাকলো আর কি। এর পাশাপাশি আমরা যেটা করতে পারি, এখানে আমরা কিছু টেক্সট আমরা দিতে পারি। এই যে অনেক ধরনের ফ্রেম আছে, তাই না? তো এই ফ্রেমগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। বাই দ্য ওয়ে, আমরা এখানে কিছু লিখবো। টেক্সটে গেলাম, হেডিংয়ে গেলাম, এখন এখান থেকে আমরা লিখি ওয়েলকাম টু আওয়ার ক্যানভা ক্লাস। ঠিক আছে, ওকে, এটা লিখলাম। এটার পজিশনিং করি, এটাকে ব্রাইটে দিয়ে দিই। ঠিক আছে, ওকে। এই তো, তারপরে হচ্ছে যে আমরা এখানে অনেক কিছু আমাদের ইনফরমেশনগুলো আমরা এখানে দিতে পারি। তো এইভাবে করে মূলত আসলে আমরা ইমেজগুলোকে আমরা ইউজ করতে পারি, যে কোথায় কোন ইমেজ লাগবে। হ্যাঁ, তো ইমেজের ক্লাস আসলে এত আর বেশি করার প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যে আমরা আসলে এই সফটওয়্যারটা সম্পর্কে বা অনলাইন এই প্ল্যাটফর্ম সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেক কিছু জেনেছি। আর ইমেজ মূলত যে আপলোডে গেলে আমরা আসলে এখান থেকে ইমেজ লোড করতে পারি। আর ফটোসে গেলে তো অনেক ধরনের ফটো আছে, আমরা যে টাইপের ফটো চাই। আমরা যদি এখানে ট্রাভেল রিলেটেড ফটো চাই, হ্যাঁ, ট্রাভেল রিলেটেড, দেখুন ট্রাভেল রিলেটেড ফটোগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, তো এইভাবে করে মূলত আসলে আমরা আমাদের ফটোগুলো, আমাদের নিত্য প্রয়োজনীয় যে ফটোগুলো, সেগুলো তো এখান থেকে নিতে পারি। তারপরেও যদি আমাদের যেই ফটোটা আমরা চাচ্ছি সেই ফটো যদি আমরা এখানে না পাই, তাহলে আমরা সেটা বাহির থেকে আপলোড করতে পারি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।